গেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যেতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তোর সংসার করে কি করু? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো ছায়া ছায়া দেখবি, ভয় তো কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। সে বলি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালো কি আমি কম বাসছিলাম? আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালাই গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না। তারপর আমি তোমার সংসার কইরা গেছি, কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে। তোর সংসার আমি আর করব সে বলি তোমার আব্বা তো তোমার বাড়িতে জায়গা দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা কইরা খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুই কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে এসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যামুই। সে বলি তুমি যাইতে পারবা না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো, আমার লাশের উপর দিয়ে যাও পারলে। আরে তুই তো জিদ্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার রাস্তা আটকাইতে পারবি না। দেখ তোরে ডিঙ্গা কেমনে যায়। সে বলি সে বলি হ্যাঁ ভাইজান, কিছু তোমার ভাবি দেখা যাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে। কি এই সাত্তার ভাই, আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এসব কি কইতাছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হইছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। না না, আমি বিশ্বাস করি না, আমার ভাইজানের কিছু হইতে পারে না। ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন। হায় আল্লাহ গো, ডাক্তার এসব কি হয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। আল্লাহ, অল্প বয়সে বাপ মা হারাইছি, এই ভাই ছিল একমাত্র আপন। আল্লাহ, তুমি আমার হায়াত আমার ভাইরে দিয়ে দাও, তাও ভাইরে আমগো কাছে তুমি দূরে সরাই দিও না। আল্লাহ, কান্দিস না আমি না, জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরব না, মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব, প্রত্যেকটার বিচার হইব। মইরা যখন যাবই, মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি।